জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ভক্তদের উদ্দেশ্যে এই আশ্বাসবাণী যিনি দিয়েছিলেন তিনি বাবা লোকনাথ। ভক্তদের সুস্থতা ও মঙ্গল কামনায় এদিন চাকলাধামে আয়োজিত হয় বিরাট মঙ্গল প্রদীপ প্রজ্বলন উৎসব, যেখানে দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনায় এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনে যোগদান করেন। মন্দির পরিচালন কমিটির উদ্যোগে একই সঙ্গে এই দিনে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য এদিন এই চাকলাধামে এসে উপস্থিত হন মন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য উপস্থিত ছিলেন চাকলা মন্দির কমিটির ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিত রায়, ট্রেজারার স্বপন সেন, সহসভাপতি রীনা দত্ত, প্রধান পৃষ্ঠপোষক লোকনাথ বাবার ভক্ত এবং বাবার মহানাম প্রচারক নবকুমার দাস। মহাশয় আছেন, আমাদের ভলেন্টিয়ার ফোরামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমাদের সর্বজন প্রিয় এই অল ইন্ডিয়া পক্ষ থেকে তথা দেগঙ্গা বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। দেগঙ্গার বিধায়িকা হিসাবে নয়, উত্তর 24 পরগনার মানুষ হিসাবে এই মন্দিরের ডেভেলপমেন্টের জন্য 2013 সকাল থেকে তারা ভিড় করে আছে। সন্ধ্যা হলেই প্রহিত মশাইরা আছেন আমাদের, তিনাদের নির্দেশ ক্রমে আমার নিজের গলার অবস্থা অত্যন্ত খারাপ, আর সেটা কেন একটু পরে বলছি। প্রথমেই আগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে আমার সহস্র শতকোটি প্রণাম জানাই। প্রতিষ্ঠানের সভাপতি মাননীয় শ্রমিকবাবু সমীর রায়, তাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এখানে নবদা আছে, আরও অন্যান্য যারা আছেন আমাদের এই লোকনাথ বাবার ধামকে কেন্দ্র করে, এবং হাজার হাজার মানুষ ভক্তমণ্ডলী যারা আছেন। আজকে মঙ্গলদ্বীপের অনুষ্ঠান। আমি শুনলাম যে বাংলাদেশে উনি যখন ছিলেন তখন মহামারী দেখা দিয়েছিল,
বহু মানুষ মারা পড়েছেন, আজকের আর সেই জিনিস বলবো না, সেটা আপনারা টোটাল দেখে বুঝতে পারছেন। এবং এর সঙ্গে অবশ্যই বাবার যারা ভক্ত আছেন তাদেরও অনেকেরই তাই তৎপল্লতে দেবী তমশন্তি চ সর্বদা মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামেধো চ পার্বতী মহাদেবী মহাশ্রী প্রকৃতি হি শর্বিশ্ব গুণত্রয় বিভাবিনী কাররাত্রি মহারাত্রি মহোরাত্রিশ্চ দার্গম স্তং শীতমেশ্বরী তং রিস্তং বুদ্ধির্বদ লক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি স্বং শান্তি खंतिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी च खड़ी तथा शंखिनी च पिनी बाण भूषण्डी परिधाउदा शम्मा शम्मतरे शेष शम्मभातति सुंदरी परा परनगे परम तमेवगे परमेश्वरी। ওনারা যারা পৃথিবী সৃষ্টি জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, লোকনাথ বাবাকে, লোকনাথ বাবাকে, সাগলা ধানকে, ভক্ত বৃন্দ কি
কে প্রমাণ করতে চাইছে? আমরা জানি তো চাকলাতে বাবার কাছেই আছে, এটা তো বাবারই। এটা আপনারা তো নিজেও দেখে নেবেন, লোকে করবে, কিন্তু আমরা তো জানি যে বাবা এখানেই আছে। এই মন্দিরের একজন সদস্য। অসুবিধা নেই, দিদিকে দরকার। আমি তো বললাম, আমি তো প্রথমেই বললাম দিদিকে ঢুকতে তার আগে জিজ্ঞাসা করছিলাম যে কি কি আরো ডেভেলপমেন্ট ঠিক আছে, এবার ঠিক আছে, সুন্দর একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে। এখান থেকে বাস পরিষেবা চাইছে। আরেকটা ধরো দিদি এখানে একটু এদিকে চলে বসো না, আমি ফটো চালাতে পারো না, তাই একটু এদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে। সরে যান, সামনে দিকে সরুন। সপরিবারের মঙ্গলার্থে, সাংসারিক মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে ভগবতে লোকনাথায় চরণ পূজা কর্ম অহং করিষ্যামি। পূর্ণ ব্রহ্মাণ্ড ভগবতে লোকনাথায় নমঃ। গোবিন্দায় জয় ব্রহ্মা লোকনাথ, জয় মা লোকনাথ, গুরু কৃপাহি কেবল হরি ওম তৎসৎ। সপরিবারের মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে ভগবতের লোকনাথের চরণে আশীর্বাদ পূর্ণ ব্রহ্মাণ্ড ভগবতের লোকনাথায় নমঃ।
একটু বেরিয়ে আসুন, একটু বেরিয়ে সোজা একটু চলে আসুন। আরে এভাবে প্রেম করতে হয়? বুক চামড়ে তো তুমি লাইটটা অফ করো প্লিজ। ওকে 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 স্বপন ওই দিকটা চলে যাও, ওই দিকটা চলে যাও, ওই দিকটা চলে যাও। একটু দেখি দেখা যাচ্ছে না, মুখ দেখে যাচ্ছে।
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। যে আমাদের ধন্যবাদকে পেয়েছি খুবই আমরা আনন্দিত। আমরা চাই একটি শরীরে কোনা করে লক্ষ্য প্রদীপ জলে, একটি দিনে ধোঁয়া করে লক্ষ্য দিক করে। আমরা খুবই গর্বিত। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকলা মন্দিরের জন্যে বিভিন্নভাবে অর্থ সাহায্য করে আজকে ভক্তদের এখানে সমাগম সেটা আসার উপযোগী করে দিয়েছেন। এবং আজকে এই যে আমাদের এখানে আসা যত মানুষ এখানে এসছেন, এবং আমার ব্যক্তিগতভাবে আজকে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর দূত হিসেবেই আমি এখানে এসেছি। তিনি আমায় বলেছিলেন গতকাল যে তুমি এখানে যাবে, যে মন্দিরের এই যে প্রদীপ প্রজ্বলনে অনুষ্ঠানে থাকবে। আমি সেই জন্য এসেছি এবং এখানকার যারা আছেন, নবদা আছেন, এখানে স্বপনবাবু আছেন, সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আমার সাথে আমাদের বিধায়ক দেগঙ্গা রহিমা আছে, মিন্টু আছে, সকলে এসছি আমরা। শুধু একটা কেন বাবার একটা কথা আছে, রনে বনে জলে জঙ্গলে বাবাকে যখন ডাকা যাবে তখনই বাবা তার সহায় হবে। এর জন্যেই মূলত আমরা সকলে এসছেন এবং যারা ভক্তিভরে আজকে এই পুজো অর্চনা দিচ্ছেন তাদের সকলের মঙ্গল কামনায় করছেন। এখানে যারা আমাদের ঠাকুরমশাই আছেন তিনি, আমিও সেখানে বাবার চরণে ওখানে নিবেদন করলাম এবং বাবা আমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন যাতে আমরা সমাজে এগিয়ে যেতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পরে তার আশীর্বাদ বর্ষিত হবে। না দেখুন, বিশেষ আশীর্বাদ কিনা জানি না, তবে সমস্ত জায়গায় নিষ্ঠার সাথে থাকি। সেই নিষ্ঠার সাথে বাবা যার উপরে কৃপা করেন তিনি বাবার আশীর্বাদ ধন্য। তা বাবার কাছে মানুষের মঙ্গলের জন্য চাইলাম, আমার নিজের জন্য আর কি চাই। বাবার কাছে এটাই চাওয়া যে বাবা যেন সকলকে শান্তিতে রাখে, সুখে রাখে এবং আমরা জানি যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এটাই বাবার বাণী তার ভক্তদের কাছে, এবং আমরা বিপদে যেন না পড়তে হয় সেই ব্যবস্থাই বাবা যেন করেন এবং সবাইকে সুখে রাখুক, শান্তি, বাংলার মানুষ ভালো থাকুক, এটাই চাই। আমি অ্যাকচুয়ালি আমি যখনই আমার আজকে একটা অন্য প্রোগ্রাম ছিল, কিন্তু আমি যখনই এখানে আসার সুযোগ পেলাম আমি নিজেকে আটকাতে পারলাম না, আমার প্রোগ্রামটা আরও পিছিয়ে দিলাম। আমার লোকনাথ বাবার সাথে একটা অন্যরকম কানেকশন আছে। কীরকম? ছোটোবেলায় আমি প্রথম যখন আমার বাড়িতে ঠাকুরের আসন বসাই তখন ফার্স্ট একটা ছোট্ট কাঠের র্যাক জানলায় দেওয়ালে মা লাগানো করিয়ে দিয়েছিলেন এবং প্রথম আমি লোকনাথ বাবার ফটোই আমার এবং শিব ঠাকুরের শিবলিঙ্গ আমি আমার ঠাকুরের আসনে ফার্স্ট রাখি লোকনাথ বাবার ফটো। তো সেইখান থেকে আমার লোকনাথ বাবার প্রতি একটা অদ্ভুত টান, এবং আমার দাদুর নামও লোকনাথ ছিল। তো একটা অনেক সম্পর্ক আছে বাবার সাথে। তো তার ভক্তদের সম্পর্ক থাকবেই, তার মেয়েদের সম্পর্ক থাকবে, তার ছেলেদের, তার সন্তানদের সম্পর্ক থাকবেই। তো বাবার কৃপা সকলের ওপরে থাকুক।
আমার পরিবারকে বাবা ভালো রাখুক, সকলের পরিবারকে ভালো রাখুক, এটাই চাই। মঙ্গল প্রদীপ জ্বালাতে অধিকাংশ মহিলাদের দেখা যাচ্ছে, অথচ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যারা প্রশ্ন করবেন ডেফিনেটলি করতেই পারেন। আমাদের এখানে তো আমরা কেউ কাউকে আটকাতে পারবো না। সার্বিকভাবে যাতে মহিলাদের আগামী দিনগুলো আরও ভালো তারা থাকে এবং তারা আমরা সবসময় জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি যে মহিলা পুরুষ সমান সমান, সেইটা আমরা মানসিক দিক থেকেও যেন সবাই সেটা ভেবেই এগোই। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তো সেই ক্ষেত্রে তিনি যেভাবে মহিলাদের উন্নয়ন করেছেন বাংলায় সার্বিকভাবে, সেটা আমরা সকলে জানি, আপনারাও জানেন। এবং আমরা সকলেই চাই যে আগামী দিনে মহিলারা আরও ভালো করে মাথা উঁচু করে বাঁচুক, মেয়েরা পড়াশোনা করুক, নিজের স্বপ্ন পূরণ করুক, এটাই চাই। এবং রইল যারা প্রশ্ন করেন তারা করতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই, তাদের সেই স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, নিশ্চয়ই করবে প্রশ্ন। কিন্তু আমরা তো জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের জন্যে, বোনেদের জন্যে কীভাবে এবং কি করেছেন। তো সেক্ষেত্রে আর নতুন করে এটা আমাকে আর বলতে হবে না, সেটা মানুষ জানেন, সবাই জানেন। আমরা বিভিন্ন বহুদিন ধরে দেখছি যে চাকলা ধাম, বিভিন্ন যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, চাকলা ধামের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে এটা যে ঈশ্বরের সাথে, বাবার সাথে, এটা তো ভক্তির ব্যাপার। এবং আমরা বিভিন্ন সময় চাই যে সারাদিনের পরে ওই একটা শান্তির সময় যখন আমরা ঈশ্বরের সাথে কানেক্ট করব, সেটা হয়তো কেউ মেডিটেশন করে, কেউ মন্দিরে এসে করে। তো বিভিন্নভাবে আমরা, এবং আমি একটু আগে দাদাদের সাথে কথা বলছিলাম, আমাদের মন্দির কমিটির সাথে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও অনেকভাবে যাতে ডেভেলপমেন্ট আমরা আরও করতে পারি মন্দির প্রাঙ্গণের, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি আমাদের পাশে আছেন, চাকলাধামের পাশে আছেন, করেছেন। এবং আগামী দিনেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবেই সম্ভব হোক সেইভাবেই আমাদের চাকলাধামের পাশে আমরা থাকব। বাবার মন্দিরে সুন্দর করে আরও যাতে ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং ভক্তরা যাতে এসে বাবার কাছে তারা যেন তাদের পুজো নিবেদন করতে পারে, সেটা যাতে হয়, সেই ব্যবস্থাই আমরা করবো আগামী দিনে। এই যে বললাম যে সকলের যেন শান্তিতে থাকে, সুখে থাকে, এবং এইভাবেই যেন আপনাদের সকলের, আপনারাও যারা মিডিয়ার রয়েছেন, আপনারাও আমাকে অনেক সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন। এবং সর্বোপরি আমাকে যারা সায়ন্তিকা বানিয়েছে, আমার বাবা মা আমায় জন্ম দিয়েছে, ঈশ্বরের আশীর্বাদে, বাবার আশীর্বাদে আমার এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষেরা যদি আমার সিনেমা না দেখতো, আমাকে আমার প্রত্যেকটা কাজ যদি সাপোর্ট না করতো, তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো তারা সকলে যাতে ভালো থাকে এবং আমাকে যাতে আশীর্বাদ করে, এইটাই চেয়েছি বাবার কাছে। অবশ্যই বরানগরবাসীর মানে তথা সারা বাংলার মানুষ যেন ভালো থাকে এবং আমরা আগামী দিনে আরও উন্নয়নের পথে যাতে এগোতে পারি, আরও সুন্দর করে বাঁচতে পারি, আমাদের আগামী প্রজন্ম যেন ভালো থাকে, তাদের স্বপ্ন পূরণ করতে পারে, বাবা যেন এই কৃপা সকলের উপরে করে। আমার বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, এইখানে সেই জায়গা তৈরি করে দিয়েছেন। মন্দির, মসজিদ, ধর্ম, গির্জা, গুরুদ্বার, সবার এইগুলো আগে প্রায়োরিটি দেন এনেছেন আমাদের প্রিয় নেত্রী। আমি তারই একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে 2013 সাল থেকে এই চাকলা এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মুসলিমরাও মানেন, আমার কাছে চাকলা কমিটি বারবার গেছে। আমি এলাকার যত রাস্তাঘাট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি করতে পেরেছি। আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেছেন, কারণ বহু ভক্ত আছে। আমি তিনাকে বলেছি, কমিটি বলেছেন, এখানে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, তারপরে ভোগ ঘর থেকে শুরু করে গেস্ট হাউস, এই যে লাইট দেখছেন, বড় বড় মিনিবাস লাইট, হাইবাস লাইট, এগুলো বিধায়ক কোটার টাকা দিয়ে আমি করে দিয়েছি। মন্দিরের সঙ্গে সবসময় আমি তাদের সহযোগিতা করি। পুলিশ প্রশাসন ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই সহযোগিতা আমরা করতে থাকি। আমার গর্ব হয় যে ভক্তরা সঠিকভাবে এখানে এসে তারা ঠাকুরকে পুজো দিতে পারে। শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ আজকে দীর্ঘ 50 বছর অতিক্রম করলো।
অতিক্রম করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের এখানে এসে 50 বছর যখন পূর্ণ হলো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন। আমরা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ আমরা ধন্য মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মনে করি যে ওনার দীর্ঘ আয়ু হোক। আর আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে যারা আসবেন, উনি যেভাবে আজকে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘকে যেভাবে সহযোগিতা করেছেন, এটা কেউ না বললেও আমি না বললে পারবো না। এটা যদি আমি না বলি তাহলে আমার অন্যায় হবে। মানে উনি যেভাবে আমাদের মন্দিরে সহযোগিতা করে, আজকে যা কিছু দেখছেন, গেস্ট হাউস, নতুন যে গেট, সব কিছু পিছনে যে আপনার একসঙ্গে আপনার 2000 লোক আপনি একসঙ্গে মানে সেবা করতে পারবেন। এবার সামনে পার্ক, এবং দিদির কাছে আমরা যখন যা চাই দিদি কোনো সময় না করে না। তাই আমি আজকে সারা পশ্চিমবাংলার লোক তথা ভারতবর্ষের লোককে জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবাংলার জন্য যা করে এবং বাইরেও যা করে, আমি ওনার সঙ্গে দীর্ঘদিন বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে আমি বসি। ওনার মতো ভদ্র মহিলা এবং ওনার মতো গরিবকে দেখা আমি কিন্তু আমার চোখে আজ অবধি কোনো মহিলাকে দেখিনি। সুতরাং আমি আবারও বলছি, বাবা লোকনাথ বাবার জন্মস্থান। আমি দিদিকে সেই তরফ থেকে আজকে ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্পের আজকে এই যে কেনা, আমার একটা কাউন্সিলর এসছে দিলীপ মণ্ডল, একটা কাউন্সিলর এসছে বারাসাতে, এবং অশোক কুণ্ডু এসছে, এবং আমার সঙ্গে এসছে শ্যামলী পরিবহন মন্ত্রী অবনী ঘোষ। তা আমি সবার দীর্ঘ আয়ু কামনা করে আমি চাইছি যে দিদি যেন আমাদের এই শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সঙ্গে যিনি আমাদের যেন সবসময় যেভাবে দেখে যাচ্ছেন সেইভাবেই যেন দেখে যান। দিদিকে আমি হাজারো প্রণাম, হাজারো সেলাম। দিদির জন্য আমি এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ, ওনারা পুরোহিতরা যে কটা পুরোহিত, কেন আমরা দিদির গোত্র, দিদির ফ্যামিলির গোত্র সব আমরা জানি। সুতরাং দিদির জন্য আগে তুলসী পাতা, বেল পাতা দিদির জন্য আগে পুজো হয়েছে। যেটা হয়েছে সেটা কেন বলবো না, প্রকাশ্য বলবো, ব্যক্তিগতভাবে আমি প্রকাশ্য বলবো। এই জন্য বলছি দিদির দীর্ঘ আয়ু কামনা করছি। আবার বলছি, দিদি যেন আমাদের যেভাবে দৃষ্টি রেখেছে সেইভাবে দৃষ্টি রাখে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার আজকের দিনের ভক্তদের উদ্দেশ্যে এ পূরণ করা যাবে না আজকের দিনে। কেন আমরা জানি লোকনাথ ব্রহ্মচারী এখন বলতে গেলে এখন দীর্ঘ সময় বলতে হয়, আমাদের সময় খুব অল্প। আমাদের ওদিকে হাজার লোক আমাদের ওদিকে বসে আছে, আমাদের এই মঞ্চ ছেড়ে আবার ওখানে আমাদের যেতে হবে। তবুও বলছি, উনি যখন জিজ্ঞাসা করলেন, লোকনাথ বাবা কিন্তু এক সময় ওখানে ধ্যানে বসেছিলেন, ধ্যানে বসে এরকম 100 জন মতো, তখনকার আমলে 100 জন মতো বাবার সামনে বসে আছে। হঠাৎ দেখে 4-5 জন লোক কাঁদতে আসছে যে বাবা আমাদের শেষ হয়ে গেল বাবা গ্রাম। তখন উনি আবার বললেন, কেন শেষ হবে কেন? এর মধ্যে বাবা কথা শুনতে শেষ না হতেই আরেকটা গ্রাম থেকে 2 জন এসছে, ওইটাও শেষ না হতে আরেকটা গ্রাম থেকে প্রায় 10 জন এসছে। বাবা আমাদের গ্রামগুলো সব এক করে শেষ হয়ে যাচ্ছে। তখন বাবা কি করলেন, বাবা চিন্তা করছে যে কি ব্যাপার। তখন তাকে হঠাৎ মা সেতুলা হাঁটতে যাচ্ছে। মা সেতুলা মানে হাঁটতে যাচ্ছে, মানে ওই মহামারী সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। তখন বলে, এই তোরা শিগগির যা, মা সেতুলাকে আটকা। কিন্তু ওরা আটকাতে পারলো না। তখন বাবা ওই ধ্যান ভঙ্গ করে বাবা বললো যে, এই তুই দাঁড়া। বলে না, আমি দাঁড়াবো না। দাঁড়াবে কিনা বল। তখন কিন্তু উনি দাঁড়ায়, উনি ব্যাক করে চলে গেলেন। তারপরে আপনাদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জানা উচিত, তারপরে সেই বারোদি ধামে প্রথম মঙ্গল প্রদীপ চালু হয়। তারপরে কিন্তু মঙ্গল প্রদীপ আমাদের চাকলা ধামে চালু হয়। সেটা চালু হয় কেন? সারা পৃথিবী এবং সংসার ও সন্তান মঙ্গল কামনার্থে আজকে বাবা বারোদিতে চালু হয়। এই জন্য বাবার জন্মস্থানে চাকলা চালু হয়েছে। আপনারা চাকলায় আসবেন, বাবার মাটি খাঁটি, সারা জীবনের জন্য খাঁটি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ আমার সঙ্গে দীর্ঘদিনের সাথী এই অশোক কুণ্ডু, আমার সঙ্গে
সাথী আমাদের সঙ্গে দীর্ঘদিনের না, তবে সাথী উনি ভালোবেসে আমাদের সঙ্গে জয়েন করেছে। আমাদের চিন্তাধারা, আমাদের ভাবমূর্তি লোকনাথ বাবার যে আমরা কর্মকাণ্ড করে বেড়াই, উনি এই কর্মকাণ্ডের জন্য উনি এত খুশি হয়েছে, উনি আমাদের সঙ্গে সমবেত হয়েছে। আমরা তার জন্য অবনী ঘোষকে আমরা স্যালুট জানাই, সালাম জানাই। এই মঙ্গলদ্বীপ প্রজ্বলন যে অনুষ্ঠান, এটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা এই চাকলা ধামে শুরু করি। এই প্রোগ্রামটা বাবার মুখনিসৃত বাণী, বাবা নিজে মুখে ভক্তদের বলেছিলেন, তোরা কার্তিক মাসের শুক্লপক্ষে বাড়ির মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, গৃহস্থের মঙ্গলের জন্য, পাড়া প্রতিবেশীর মঙ্গলের জন্য তোরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবি। সেই থেকেই আমরা বাবার জন্মভিটা এই চাকলা ধামে আমরা মঙ্গল প্রদীপ শুরু করেছি। এই মঙ্গল প্রদীপে আপনারা সবাই আসুন এবং এই মঙ্গল প্রদীপের প্রচার আপনারা যত বেশি করবেন তত বাবা আমাদের মঙ্গল হবে, মানুষের মঙ্গল হবে, প্রত্যেকের মঙ্গল হবে। বাবার আমার নাম অশোক কুমার কুণ্ডু, আমি চাকলা পরিচালন কমিটির সহসভাপতি এবং দীর্ঘদিনের আমি চাকলার সাথে যুক্ত, পুরনো অনেক দিনের 50 বছর ধরে আমরা যুক্ত। দেখুন, চাকলা অনেক দিন ধরেই বিখ্যাত। বাবা লোকনাথ ব্রহ্মচারীর এটা মন্দির, এটা আশ্রম। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন এবং এর সঙ্গে অনেক সাধারণ মানুষ আছেন যারা কৃতি বা অকৃতি, তারা প্রত্যেকেই এর পাশে এসে দাঁড়িয়েছেন। একটা বিশ্বাস, ধর্ম মানে একটা বিশ্বাস। তো আমাদের মতো এরকম লক্ষ কোটি মানুষ বিশ্বাস করেন যে বাবার কাছে আসলে এই যে একটা বিশ্ববিখ্যাত কথা, দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ। আবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর ভরসার কথা কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যে জলে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করিবে আমাকে পাবে। এই যে ভরসা, পৃথিবীর মানুষের কাছে এই ভরসাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য এত ভক্তকুল এখানে আসেন। আমিও বছর বছর পুজো দিতে আসি। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। মন্দির কমিটির আতিথেয়তা অত্যন্ত ভালো লাগলো। অনেক প্রচুর ভোগের ব্যবস্থা থাকে, সবটাই ভালো হোক। ডেভেলপমেন্টের ব্যাপারে আমি ওনাদের সঙ্গে মাঝে মধ্যে বসি, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়। এই ডেভেলপমেন্ট চলতে থাকবে, উন্নয়ন কখনো শেষ হয় না। আপনার আজকে পছন্দ হয়েছে এই চুড়িদারটা, 1 বছর পরে আপনার টেস্ট পাল্টাবে। এটা যুগের হাওয়া। উন্নয়নও তেমন। আজকের তারিখে এই উন্নয়ন যেমন প্রয়োজন, 2 বছর পরে আবার নতুন নতুন কিছু ডিমান্ড আমাদের কাছে আসবে, সেইগুলো পূরণ করাই আমাদের কাজ। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। আমি এটা বিশ্বাস করি। আমি আপনাকে বললাম যে আসতে গিয়ে আমার কাছে একটা অফার আসলো। আমি জীবনে সিনেমা করব আমি ভাবিনি। আমি একটা গ্রামের ছেলে, একটা সাধারণ এমএলএ, একটা জেলার সভাধিপতি। নাটকে অভিনয় আমার বয়স 6 মাস। আমি ছাত্র। তো প্রখ্যাত চিত্র পরিচালকদের ফোন আসবে, এর জন্য আমি রেডি ছিলাম না। এর সবই বাবার কৃপাই হয়েছে বলে আমার অন্তত বিশ্বাস। আমি অ্যাকচুয়ালি আর কিছু চাইনি, যে আমরা সবাই মিলে যেন ভালো থাকি। সত্যি আমি গত বছরও এসেছিলাম। আমি অবনী কুমার ঘোষ, আমার পরিবহন শ্যামলী যাত্রী পরিবহন, কলকাতা ঢাকা জন্মলগ্ন থেকে আজ অবধি চলছে। কলকাতা ঢাকা, কলকাতা আগরতলা ভায়া ঢাকা, কলকাতা খুলনা, কলকাতা চট্টগ্রাম, সমস্ত ইন্টারন্যাশনাল রুটে আমার পরিবহন চলে। আমি আজকে আপ্লুত হয়ে গেলাম যে এত জনসমুদ্র হয়েছে, এত লোকের উপস্থিতি আমাকে মানে ধন্য করে ফেলেছে। আমি বাবার কাছে এসে কৃতার্থ এবং ওখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মন্দিরের জন্য যথেষ্ট দৃষ্টি দিয়েছেন এবং একটা প্রসাদ পাওয়ার অডিটোরিয়াম সহ রাস্তাঘাট এবং অত্র অঞ্চলে অনেক কিছু করেছেন। আজও উনি আমাদের এখানে সজাগ দৃষ্টি রেখেছেন। বিভিন্ন যেমন আমাদের
বরানগর সংস্থার MLA মাননীয়া কি ওনার নাম মাননীয়া উনি এসেছিলেন এবং এখন খাদ্যমন্ত্রী এখনো উপস্থিত আছেন। হ্যাঁ, সেই জন্য আমাদের এখানে সর্বস্তরের মানুষ, আর এখানে একটা মহা তীর্থক্ষেত্র ধর্মক্ষেত্র হয়ে গেছে এবং এই প্রদীপ প্রজ্বলন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন কার্তিক মাসের এই শেষ লগ্নে প্রতি বছরই হয়, আগামী বছরও হবে। এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে আমাকে ধন্য মনে হচ্ছে এবং আমি আশা করব এর সঙ্গে যতদিন থাকব আমি এই চাকলাধাম তথা বাবার জন্মস্থান এবং বাবার তিরোধান ঢাকার বারোদিতে, সেখানে যাতে জনগণ যাতায়াত করতে পারে, যাতে ভক্তবৃন্দরা যাতায়াত করতে পারে, এই জন্যে আমি আমার পরিবহনের তরফ থেকে তাদেরকে সবাইকে আমি আবেদন আমন্ত্রণ জানাবো। সেবাই পরম ধর্ম। বাবা আমাদেরকে শিখিয়েছেন যে যেখানেই আপদে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে। আমরা সেই জন্য বাবা শরণাগত হয়েছি। দিনে কত কাজ করছি, কোথাও না কোথায় বিপদ সংকুল পড়ে আছে। এই বিপদে যেন বাবা আমাদেরকে রক্ষা করেন, সবাইকে যেন মঙ্গল করেন। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই পৃথিবীতে কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলেই সুখী হোক, সকলে নিরোগ হোক। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আবেদন জানাবো যাতে এইটা জায়গাটাকে সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়। এখান থেকে যাতায়াতের জন্য বাস পরিষেবা চালু করা যায়। এলাকার রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। আমার এই লোকনাথ মন্দিরে দুবার এলাম আমি। আগের লোকনাথ মন্দির আর এখনকার লোকনাথ মন্দির, আমি যেটা এখানকার বিধায়ক যেটা বললেন রহিমাজি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তীর্থস্থানের জন্য 20 লক্ষ টাকা আমরা অনেকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার মন্দির যে কমিটি আছে তারা যে অক্লান্ত পরিশ্রম, এখানকার যিনি আছেন নবদা ওনারও সহযোগিতা, এই যে আমাদের খুব সুন্দর লাগছে। আমার কাছে আজকে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবাইকে বাবা ভালো রাখুক এই কামনা। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের সমন্বয়ের কথা বলেন, আর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেখানে যেখানে আমাদের বাংলায় পশ্চিমবাংলায় যেখানে যেখানে আছে সব জায়গায় সব তীর্থস্থান সব পীঠস্থানকে সুন্দরভাবে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব তীর্থস্থানগুলোকে সাজিয়ে তোলার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি, এটাই হচ্ছে বাংলার কৃষ্টি, এটা হচ্ছে বাংলার কালচার। আর মহামানবের পীঠস্থান এই বাংলায় বহু মহামানবের জন্মগ্রহণ করেছেন। তখন অবিভক্ত দুই বাংলায় যারা জন্মেছেন তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন বাবা শ্রী বাবা লোকনাথ বাবা। তার বিরাট জীবনে সুদীর্ঘ ইতিহাস, তিনি অনেক অলৌকিক কাজ করেছেন, মানুষের সেবার জন্য তিনি নিয়োজিত হয়েছিলেন। সেই সেবার কর্মই চাকলাতে হচ্ছে। 365 দিন কাজকর্ম, যারা ঘরে বসে আছেন তাদেরকে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন সেই সাংবাদিক বন্ধুদের, অর্থাৎ আপনাদের। আমরা শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রম সংঘ এবং অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফ থেকে প্রত্যেককে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের 365 দিন এই বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থেকে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংঘ শুধু আজকের এটা নয়, সারা ভারতবর্ষে ব্যাপী ওনার সুনাম আছে। আজকের এই যে ট্রাস্টি বোর্ডের যারা কর্মকর্তা আছেন, আমি অনেকের নাম জানি না, বিশেষ করে আমরা সেই বহু বছর ধরে তিনি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছেন, যে সভাপতি নবকুমার দাস তার এবং মহাপ্রচারক এবং যারা এই ট্রাস্টিতে যুক্ত আছেন তাদের প্রত্যেককে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তরফ থেকে ধন্যবাদ জানাই। শুধু আমরা যেমন রাজ্যব্যাপী ক্যাম্প সংগঠিত করছি, আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, যদি কোনো কারণে আপনাদের রক্তের দরকার হয়, রক্ত না পান, কার্ড নিয়ে গেলে কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যায় না। আমাদের 23টা জেলা ব্রাঞ্চ আছে, আমাদের মূল অফিস হচ্ছে বারাসাতে। যদি রক্তের দরকার আমরা আপনাদের সাথে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনার প্রিয়জন যাতে রক্ত পায় সেই চেষ্টা আমরা করব।
করব। আমাদের কাজ হচ্ছে সারা পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানের উদ্বুদ্ধকতার মধ্যে দিয়ে রাজ্যের যে রক্ত ভাণ্ডার আছে সেই রক্ত ভাণ্ডার মজুদ রাখার জন্য আমাদের যুদ্ধ, সেই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করবেন এই কথা বলে আজকে পুনরায় সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম জিন্দাবাদ। অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকাণ্ড সারা ভারতবর্ষে প্রসারিত হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। দেখো, আজকে চাকলা ধামে যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সেই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য নবদা যে ভারতবর্ষের মধ্যে এখন প্রচারক, যে লোকনাথ বাবার প্রচারক, এই নবকুমার দাস আমাকে খুব করে বলেছেন যে আজকে বাবা একটু আসুন। তা আমাদের অনেক প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলো ছেড়ে দিয়েও আমার এখানে ওনার ডাকে আসতে হয়েছে। আমাদের মধ্যে রয়েছেন গঙ্গাসাগর কপিলমণির আশ্রমের চন্দ্রশেখর মহারাজজি। এই মহারাজজিকে অনেক রিকোয়েস্ট করে আমি ওনাকে আনতে পেরেছি। আর এত চঞ্চল সবাই ধন্য আমরা যে আজকে বাবার এখানে যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন হবে। ভারতবর্ষের যে কোনো মন্দির আছে বাবার, সমস্ত মন্দিরে এই মঙ্গল প্রদীপ কার্তিক মাসে হয়ে থাকে এবং ওনারা আজকে একদিনেই করেছেন। তাই সকলকে বলবো, আমার তো খুব আনন্দিত যে কত ভক্ত মা ও ভক্তরা সবাই এসছেন এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করার জন্য। তাই আর কিছু আমার বলার নেই। যে জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। জয় বাবা লোকনাথ। আমি গতকাল রাত্রেই আমাদের বাসুদেব বাবার কাছ থেকে ফোন পেলাম, খুবই আনন্দ হলো। এখানে নবকুমার বাবু অনেকবারই বলেছেন বাসুদেব বাবাকে যেখানে আসার জন্যে, যাক আমার কপালে ছিল, সেই জন্যে বাসুদেব বাবার ডাকে এখানে আজকে চলে এলাম। নবদাকেও দর্শন করলাম, খুবই ভালো লাগছে যে এখানে আজকের চাকলায় আমার আসা ছিল না, নাম শুনেছিলাম চাকলাটা, কিন্তু আজকে সশরীরে এসে দেখে গেলাম যে চাকলায় আমাদের লোকনাথের মন্দিরটা কেমন। সারা বিশ্বে আজকের অনুষ্ঠান হচ্ছে, বাবার জন্মস্থান। আমি বইতে পড়েছিলাম, টিভিতে দেখেছিলাম, কিন্তু আজকের খুবই আনন্দ লাগলো, নিজেকে গর্ব মনে করলাম যে হ্যাঁ, গর্ব হচ্ছে যে বাবার জন্মস্থানে আজকের আমি আসতে পেরেছি। খুবই ভালো লাগছে। আমার কথায় বলে যে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে ডাকিয়ে রক্ষা করিব। তাই বাবার কাছে আমিও চাইছি, বাবা আমার পাশে থাকবেন, আপনার আশীর্বাদ আমরা যেন পাই, আপনার ডাকে যেন সারা বিশ্বময় আপনাকে যেন নিয়ে আমরা চলতে পারি, আপনাকে যেন নাম করে যেন সারা বিশ্বের শান্তি বজায় থাকে, সারা বিশ্ব জয় জয় করে, ভারতবর্ষের নাম যেন বিশ্ব দরবারে পৌঁছে যায়। ভীষণ ভালো লাগছে। আমরা সকাল থেকেই এখানে এসেছি, এখানকার ব্যবস্থা ভীষণ ভালো, পুজো দিয়েছি আমরা খুব ভালোভাবে, খুব শান্তিপূর্ণভাবে, সব দিক দিয়ে আমরা ভীষণ খুশি। খুবই ভালো লাগছে, এই প্রথমবার আসলাম, কোনোদিন আসা হয়নি, তবে খুবই ভালো লাগলে, মনটা শান্তি পেলাম অনেকদিন পরে এরকম সুন্দর একটা জায়গায় এসে। এখানে কোনো ধরনের ত্রুটি নেই, প্রসাদ থেকে শুরু করে পুজো দেওয়া, কোনো জায়গায় ঠেলাঠেলি গুতোগুতি কোনো ব্যাপার নেই। খুব শান্তিপূর্ণভাবে পুজোও দিতে পেরেছি, বাবাকে দর্শন করেছি, মনের ইচ্ছে বাবাকে জানিয়েছি। দেখুন, আমার এখানে চাকলা মন্দিরে আসার মেন উদ্দেশ্য, আমার পাশে যে বসে আছে সুস্মিতা এবং এখানকার যিনি সেক্রেটারি নবদা, নবকুমার দাসের জন্য, এদের আন্তরিকতার জন্য আসতে হয়। এবং সর্বোপরি লোকনাথ বাবা, যে যাকে আমরা ভগবান ঈশ্বর যাকে আমরা মনে করি, একজন সত্যিকারের একজন তপস্যা করেছেন, যিনি সাধনা করেছেন, যেমন মোহাম্মদ আছেন, যেমন যিশু আছেন, তো সেরকম লোকনাথ বাবা বিবেকানন্দ। অ্যাকচুয়ালি আজকে এখানে ভিড় করেছি, কিন্তু আমাদের একটা অশুভ শক্তি একটা সমাজে ঘুরে বেড়াচ্ছে। সেই আমি লোকনাথ বাবাকে প্রার্থনা করব যে তোমার শুভ শক্তি দিয়ে অশুভ শক্তিগুলো যেন বিনাশ হয়, এবং আমাদের মতো সাধারণ মানুষ যেন আমরা সৎ ভাবনা নিয়ে মানুষের সাথে মিশতে পারি এবং সমাজটাকে ভালো করতে পারি। তার কারণ হচ্ছে সমাজটা আপনাকে আমাকে বাদ দিয়ে নয়, সমাজে যদি কোনো ভালো কাজ হয় তার যেমন বাহবানি, সেরকম কোনো খারাপ কাজ যদি হয় তার বদনামটা আমাদের নিতে হবে। তাই এখান থেকে অঙ্গীকার করতে হবে যে আমরা একটা পজিটিভ ভাইব এখান থেকে নিয়ে যাব।
যেই সব মানুষগুলো জগতের কল্যাণের জন্য এনারা চেয়েছেন, নিজের জন্য কিছু চায়নি। তাই লোকনাথ বাবা একটা কাঠের গুড়ির পেছনে উনি তপস্যা করে চলেছেন। ওনার কাছে কোনো বিছানা মাদুর এসি ঘর চালেনি। তো এইটাই আমাদের কাছ থেকে শিক্ষা। আর কিছু বলবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।